ঠিক আছে, এটা কিন্তু রিয়াল ভাবে আমি খাই দেখাইতেছি ভাই। সেই স্বাদ, সেই স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী চা বাগানে। এই যে চা বাগানে আমরা ঢুকছি, এই যে এই কাঁচা পাতা, এই পাতাগুলো দিয়ে যারা চা খাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জেলাতে যদি আপনারা আসেন, আমাদের বিভাগে আসেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাই অগ্রিম একটা ইনভাইট করলাম আর কি আমি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে কিংবা চা বাগান ঘুরতে আসলে অবশ্যই আপনারা এইরকম চা পাতা দিয়ে, নগদ তাজা পাতা দিয়ে আপনারা চা খাইতে পারবেন। ঠিক আছে। আর আমাদের সৌন্দর্য ভরপুর, আমাদের বিশেষ করে নোয়াপাড়া চা বাগানটা এমন একটা বাগান, মানে দেখার মতো সবচেয়ে জনপ্রিয় আমাদের সিলেটের মধ্যে, হবিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় বাগানও এটা হলো নোয়াপাড়া চা বাগান। আর আপনারা ভাই একটু সামনে আসেন, আপনারা দেখেন এই যে কাঁচা পাতাগুলো আছে না, এই যে এগুলা দিয়ে কিন্তু এই যে চার কুড়িগুলা দিয়া আপনার এই চাগুলা তৈরি করে। ঠিক আছে। এই যে এইসব কাঁচা পাতা দিয়া এখান থেকে কিন্তু এটা এই যে কাঁচা পাতা এইটি আছে না, এইটি এখান থেকে ভাঙ্গে এগুলা কিন্তু নিব নিয়ে মানে মেশিন দিয়া এটা পেরাইব। মেশিন দিয়ে পেরানির পরে আপনার একটু সামনে আসেন, আমি দেখাই। আরও আছে এরকম, যখন তাজা পাতা দিয়া ভাই, একদম তাজা পিওর পাতা দিয়া চা খাইলে মনে করেন এগুলাই কিন্তু আমাদের দেশের থেকে অন্য অন্য দেশে আমরা যে ডেলিভারি করি আমাদের এই ঐতিহ্যবাহী এই চা পাতাগুলা। ঠিক আছে। আর অবশেষে আমি দেখাইতে চাই আপনাদেরকে যে এই পাতাগুলা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ওই এগুলা দিয়ে কিন্তু চানাচুর দিয়ে ভর্তা বানায় খাওয়া যায়। ঠিক আছে। অনেকে অনেক কিছু করে খায়। আর আমি একটা চ্যালেঞ্জ দেখাবো আপনাদেরকে, এইগুলা কিন্তু যে আপনার বিভিন্ন রোগের জন্য খাওয়া যায়। মানে আপনি ওষুধ তুলে খাইতে পারবেন, হালকা তিতা লাগবো কিন্তু পানি খাইলে মিঠা লাগবো। ঠিক আছে। আমি আজকে এই পাতাটা আমি খাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। এই যে দেখেন, ঠিক আছে, এই কিন্তু রিয়াল ভাবে আমি খাই দেখাইতেছি ভাই। সেই স্বাদ, সেই স্বাদ। আপনাদেরকে কি আরেকটা খাওয়াই দেখাবো ব্যাঙ্গিয়া। ওই দেখছেন, একদম তাজা পাতা, এটা খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়, কোনো সমস্যা নেই একদম। আবার করতে পারেন আপনারা যে আমি ভিডিও করে মনে ফালাই দিই, ওইটা না, কোনোদিনও না। আমিও নিজেও অনেকদিন পরে আসছি চা বাগানে, যেহেতু অনেকদিন পরে আসছি অবশ্যই আমি একটু পাতা খাইয়া আমার একটু টেস্টের দরকার আছে, আমার একটু পরিচয়ের দরকার আছে। বেশি কাঁচাকাছি সবচেয়ে ভালো হয়। দেখছেন, একদম তাজা, মানে এইরকম তাজা পাতা খুবই খুবই কম পাওয়া যায় ভাই। কারণ কি জানেন, বৃষ্টিপাত যখন না থাকে তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে থাকে। ঠিক আছে। আর যখন বৃষ্টি থাকবো তখন কিন্তু আপনার কাঁচা পাতাগুলা বেশি অংশ থাকবো। বা এই সাইডটা দেখেন তো, বেশি অংশ থাকবো। এই সাইডে দেখেন একটু কালারটা ভিন্ন, একটু হালকা। এই সাইডটা কালারটা একটু ভিন্ন হালকা। আর এই সাইডে একটু দেখেন তো, ওই যা এই যে পিছনে আমার পিছনে একটা গরু রাখছে, অনেকেই গরু বাছুর রাখে চা বাগানের মধ্যে। আর আমি চাই যে ভিডিওগুলো এত লম্বা করতাম না, যতটুকু পারি আর কি আপনার শুরুর ভিতরে রাখতাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। চলে আসুন ভাই সামনে। ঠিক আছে। আপনারা যতটুকু আসবেন চা বাগানের ভিতরে, ডাইনা চা বাগান, বাম চা বাগান, ঠিক আছে, পিছনে চা বাগান, সামনে চা বাগান, যতটুকুই হাঁটবেন মনে করেন আপনি বিকালবেলা ঘুরলে পরে একটু ভালো লাগবেই। দেখছেন, এইটা কিন্তু একবার তাজা। এই যে পাতাটা, এইরকম পাতা যখন হইব সবগুলাতে, তখন কিন্তু আপনার বাগানের সাহেব বলে আর কি, ওরা ঘোরাফেরা করে মোটরসাইকেল দিয়ে, যখন দেখবো পাতাগুলা মানে পিওর। অনেক লোক আছে কাটাকাটি করার লেগে, এই লোকগুলা কিন্তু অনুমতি দিব, পারমিশন দিব যে এই পাতাগুলা কাটিয়া নেওয়ার জন্য। তাই ভিডিওটা আমি জানি বেশি লম্বা হইতেছে, বেশি লম্বা আর করবো না।
এই সাইডের পাতাগুলা, এই সাইডের ব্যাকগ্রাউন্ডগুলা একটু আমি দেখানোর জন্য চেষ্টা, ভাই একটু সামনে আসুন। মানে যত যাইতেছি রে ভাই ততই সুন্দর, সৌন্দর্য ভরপুর, একদম ভরপুর। মানে কি কমো আপনাদেরকে, ভাষা বলতে পারতেছি না। মানে আমারও একটু আনন্দ লাগতেছে। আমিও অনেকদিন পরে চা বাগানের মধ্যে আসছি, আজকে এই একটা ছোটখাটো একটা ভিডিও করতেছি আপনাদের জন্য, আপনাদেরকে বিনোদন কিংবা উপহার দেওয়ার জন্য, যারা চা বাগান মানে সরাসরি দেখতে পারেন না, আমার মাধ্যমে যাতে আপনারা দেখতে পারেন। তাই সবার কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।